নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে তোমাদের আমি সকালের আবহাওয়াটা দেখালাম, চারিদিকের পরিবেশটা কেমন তোমাদের দেখালাম। রাত থেকে তো খুব বৃষ্টি হচ্ছে, তাই লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে আমি ঝর্ণা তোমাদের সামনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে একটা হাজির হয়েছি। তো তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরা তো জানো আমি সাধারণ ভিডিও বলতে তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তো সেহেতু আমার সাংসারিক কাজকর্ম তো আমার ভিডিওর মধ্যেই থাকবে, তো আমার কথাগুলো শোনো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ ভোরে যখন ঘুম ভাঙে তখন বাজে 4:38, তো তখন থেকে ঘুম ভেঙেছে। তো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে, তখন আবার গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে কি করব, ফোনটা একটু দেখছি, মানে ফোন দেখতে দেখতে একটু হোয়াটসঅ্যাপে গেলাম, কয়েকটা বন্ধুর সঙ্গে একটু কথা বললাম, কথা বলে আবার শুয়ে আছি। আবার শুতে শুতেই সেই বাজলো 6টার সময় উঠলাম। বৃষ্টিতে উঠে কি কাজ করব, কোনো কাজ তো করতে পারবো না। সেই 6টার সময় উঠে আবার কাজ শুরু করলাম। তো সকালে সমস্ত কাজ বাজ শেষ করে মুড়ি খাওয়ার জন্য ছোলা সেদ্ধ করলাম। ছোলা সেদ্ধ করার পরে স্নান করে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বড়ি ভাজলাম, তারপরে ঝিঙ্গা আলুর তরকারি করতে বসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে ঝিঙ্গা আলুর পোস্ত করব আমি। আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়, মা আর আমি মিলে বড়ি দিই, আর সঙ্গে বাবাও একটু হেল্প করে হাতে হাতে, না হলে তো বড়ি দেওয়ার কাজটা তো একটু অনেকটা সময় লাগে, তাই বাবা আমি মা তিনজন মিলেই বড়ি দিই। আমাদের বাড়িতে মোটামুটি সারা বছর ধরে বড়ি খাওয়া চলে। শীতের সময় বড়ি দিই, সারা বছর চলে খাওয়া। নিরামিষি রান্না মানে আমাদের রান্নাতে বড়ি থাকবে। সমস্ত রান্নাতে কি বড়ি দেওয়া যায় না, দেওয়া যায় না, কিন্তু যেসব রান্নাতে বড়ি পড়ে ওটাতেই বড়ি দেওয়া হয়। তো আর আমাদের আলু সেদ্ধ ভাতে পড়া মানে বড়ি ভাজা হবে, বড়ি দিয়ে আলু সেদ্ধটা মাখানো হয়। আজ আমাদের মাছ আনা হয়নি, তোমাদের দাদাভাই ভোর থেকে কাজে চলে গেছে, তো মাছ আনতে পারেনি। তাই আজকে আমাদের ডিমের ঝোল হবে। আর ডিমের ঝোল মানে তোমরা তো জানো মা ডিম খান না, উনি নিরামিষই খান বা মাছ খান, আর ডিম মাংস উনি তো খান না কিছু। এর আগের একটা ব্লগেও তোমাদের সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করেছিলাম। তো তাই আজকে আলু সেদ্ধ ভাতে পড়েছে, বড়ি ভাজা হচ্ছে, ঝিঙ্গা আলুর পোস্ত করছি, আর সঙ্গে মায়ের জন্য একটু ডাল করছি, আর আমাদের জন্য ডিমের ঝোল করছি। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। আজ দুপুরে এই সব দিয়েই খাওয়া হবে। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি রান্না বান্না নিয়ে অনেক কথা বলে ফেললাম, কিন্তু আসল কথাটা বলা হয়নি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই থাম্বনেলে নামটা দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি ব্লগটা কী নিয়ে বলছি, কী কথা বলার জন্য বলছি। তো হ্যাঁ বন্ধুরা, অনেকেই প্রশ্ন, অনেকের মনে অনেক প্রশ্ন আমাকে নিয়ে, যে আমার পরিচয়। অনেকেই হয়তো না ভালোবেসে অনেকেই বলছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, তুমি কোনখানে থাকো। তো বন্ধুরা, অনলাইনে তো সব কমেন্টের তো উত্তর দেওয়া যায় না বা বলা যায় না। তো তাই আমি কয়েকদিন ধরে একটু ভাবনা চিন্তা করলাম, এবং তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই কথাগুলো আলোচনা করলাম, যে আমার এই সব নিয়ে অনেকেই প্রশ্ন করছে, যে জানতে চাইছে আমাকে। তো ওরা ভালোবেসেই জানতে চাইছে। তো ভাবনা চিন্তা করার পরে আমি একটা সিদ্ধান্তে এসেছি, হ্যাঁ তোমাদেরকে আমি এই নিয়ে একটা ভিডিও করে তোমাদের সবাইকে জানাবো আমার পরিচয়, আমি কী করি না করি, কোথায় থাকি, সবটা তোমাদেরকে আমি জানাবো। আমি 3-4 দিনের মধ্যে আমার পরিচয় নিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো আমি কবে ভিডিওটা শেয়ার করব সেটা তোমাদেরকে আমি কমিউনিটিতে একটা ফটো পোস্ট করে আমি জানিয়ে দিব, এবং ওইখানে আমি লিখে দেবো কখন করব, কটার সময় করব, এবং ডেট আমি প্রত্যেকটা জিনিস জানিয়ে দিব। তোমরা অবশ্যই দেখো, তখন তোমরা জানতে পারবে আমার পরিচয়টা। কথা বলতে বলতে আমার গলাটা ধরে যাচ্ছে, তোমরা তো জানো আমার শরীরটা খারাপ, তো এখনও আমি সম্পূর্ণভাবে সুস্থ হইনি। তোমাদেরকে আমি ওই ভিডিওতে জানিয়ে দিব যে আমার সঙ্গে যদি কেউ কন্ট্রাক্ট করতে চাও বা কথা বলতে চাও, অবশ্যই কথা বলতে হবে, এবং কীভাবে কথা বলবে, কীভাবে কন্ট্রাক্ট করবে, আমি সবটা তোমাদের ওই ভিডিওতে সবটা জানিয়ে দিব। আর তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি না, আমি রিপ্লাই দিই। হয়তো অনেকে হয়তো এক আধটা হয়তো রিপ্লাই হয়তো কোনো সময় থেকেও যায়, হয়তো দিতে পারি না। তো আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। তোমরা সবাই আমাকে ভালোবেসে, যেমন ভালোবাসা দিচ্ছ, তোমার ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি, থাকবো সবসময়ের জন্য।
তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখবে, তোমাদের পাশের আপনজনদেরও খুব ভালো রাখবে। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, আমার এর আগের ব্লগটাতে আমার কমেন্ট বক্সটা অফ করা হয়ে গেছে, ওটা আমি চেষ্টা করছি অন করার জন্য, কিন্তু করতে পারছি না, তাও চেষ্টা করছি। আমার রান্নাও শেষের দিকে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে।